थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आज के আমরা এসএন দে বইয়ের সমান্তর প্রগতির যে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করব। তো সমান্তর প্রগতি সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে কোন সমান্তর প্রগতির প্রথম পদ যদি a হয়, সাধারণ অন্তর যদি d হয়, তাহলে সেই সমান্তর প্রগতির n তম পদ মানে an = কি হবে? প্রথম পদ a প্লাস n তম পদ বার করতে গেলে n-1 ইন্টু d যোগ করতে হবে প্রথম পদের সঙ্গে। এটি হচ্ছে n তম পদ বার করার ফর্মুলা। এবং n সংখ্যক পদের সমষ্টি কি? n সংখ্যক পদের সমষ্টি Sn = n ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম পদ a আর লাস্ট পদ n তম লাস্ট পদ হচ্ছে l। প্রথম পদ এবং শেষ পদকে যোগ করব, n/2 দিয়ে গুণ করব, তাহলে n সংখ্যক পদের সমষ্টি পাবো। অথবা এটার আরেকটি চেহারা হয় n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। এগুলি আমরা ডিটেলসে আলোচনা করেছি। এবং সমান্তর প্রগতির যে কোনো তিনটি পদ যদি আমাদের ধরতে হয়, তাহলে তিনটি পদ কল্পনা করতে হলে আমরা ধরব প্রথম পদ a - d, দ্বিতীয় পদ a, তৃতীয় পদ a প্লাস d। তাতে সমষ্টি করলে d গুলো বাদ চলে যায়, শুধু a গুলো পড়ে থাকে, অঙ্কটি সহজ হয়ে যায়। যদি সমান্তর প্রগতির 5টি পদকে আমাদের ধরতে হয়, তাহলে 5টি পদকে ধরতে গেলে মাঝের পদকে a ধরব, এদিকে a প্লাস d, এদিকে a - d, তিনটি পদ হলো, এদিকে a প্লাস 2d, এদিকে a-2d। তাই প্রথম পদ a-2d, দ্বিতীয় পদ a-d, তৃতীয় পদ a, চতুর্থ পদ a প্লাস d, পঞ্চম পদ a প্লাস 2d। যদি 5টি পদকে আমাদের ধরতে হয় কোনো সমান্তর প্রগতির, তো এইভাবে আমরা পদগুলিকে ধরব। তাতে আমাদের সুবিধা কি? সমষ্টি করলে সাধারণ অন্তর d আর থাকবে না, তাহলে অঙ্কগুলি সহজ হয়ে যাবে। তো শুরু করতে চলেছি এসএন দে বইয়ের 414 পেজের এমসিকিউগুলি। প্রথম এমসিকিউ 1 নম্বর, সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি 21 হলে মাঝের সংখ্যাটি হবে ABCD 4টি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক? তো সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি 21। তো সমান্তর প্রগতির তিনটি সংখ্যা যদি ধরতে হয় বা তিনটি পদ যদি ধরতে হয়, আমরা কি জানি? ধরি তিনটি সংখ্যা মানে সমান্তর প্রগতির তিনটি সংখ্যা কি ধরবো আমরা? a - d প্রথম সংখ্যা বা পদ, a দ্বিতীয়, a প্লাস d তৃতীয়। তাতে এটার সঙ্গে d যোগ করলে এটা পাবো, এটার সঙ্গে d যোগ করলে এটা পাবো, যেটি সমান্তর প্রগতির মূল মন্ত্র। তো তিনটি সংখ্যার সমষ্টি 21 দেওয়া আছে, অতএব a - d প্লাস a প্লাস a প্লাস d, এই তিনটি সংখ্যাকে যোগ করলাম সমান 21 দেওয়া আছে। বা এখান থেকে -d প্লাস d কেটে গেল, তাহলে 3a = 21 और a = 21/3 और a = 7। তাহলে কোন অপশনটি সঠিক? অতএব উত্তর হচ্ছে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ কি রয়েছে? সমান্তর শ্রেণীভুক্ত 5টি সংখ্যার সমষ্টি 50, তৃতীয় সংখ্যাটি হবে। তো 5টি সংখ্যা যদি হয়, তাহলে কি লিখব? সমান্তর শ্রেণীভুক্ত 5টি সংখ্যা কি ধরো বলো তো? একটা a-2d, একটা a-d, একটা a প্লাস d, a প্লাস 2d। এই যে 5টি সংখ্যা ধরলাম।
তো সমান্তর শ্রেণীভুক্ত 5টি সংখ্যা ধরে নিলাম, এখানে ধরে লিখতে পারি। অতএব সবাইকে যদি যোগ করি a মাইনাস 2d a মাইনাস d প্লাস a প্লাস d প্লাস a প্লাস 2d সমান কত দেওয়া আছে প্রশ্নে? 50। তাহলে এখান থেকে মাইনাস 2d প্লাস 2d মাইনাস d প্লাস d কেটে যাবে, কত থাকবে? 5a is equal to 50 और a is equal to 50 by 5 और a is equal to 10। তাহলে কত নম্বর অপশনটি সঠিক? অপশন সি 10। এবার 3 নম্বর এমসিকিউ দেওয়া আছে x, টুয়াইস x প্লাস 1 এবং 14 এই সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে থাকলে x এর মান হবে কোন অপশনটি সঠিক? তো 3 নম্বরে 3টি সংখ্যা রয়েছে যারা সমান্তর প্রগতিতে রয়েছে। সংখ্যা তিনটি কি? x, 2x প্লাস 1 এবং 14 এরা সমান্তর প্রগতিতে আছে। তাহলে সমান্তর প্রগতিতে 3টি সংখ্যা থাকলে আমরা কি জানি? এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি, অথবা এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা। তো সেখান থেকে পাচ্ছি 2b, এটা a এটা b এটা c, 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। তাহলে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি x প্লাস 14। এ বি সি সমান্তর প্রগতিতে থাকলে কি লিখতে পারি? 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। কোত্থেকে আসছে? আমরা আলোচনা করেছি, এখান থেকে b মাইনাস a মানে সাধারণ অন্তর, c মাইনাস b মানে সাধারণ অন্তর, অর্থাৎ 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি বা সমান্তর মধ্যক b ইজ ইকুয়াল টু a প্লাস সি ডিভাইড বাই 2, এগুলো আমরা আলোচনা করেছি। তাহলে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি, এখান থেকে x এর মানটি বার করে নেব। 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু x প্লাস 14 বা 4x মাইনাস x ইজ ইকুয়াল টু 14 মাইনাস 2 और 3x इज इक्वल टू 12 और x इज इक्वल टू 12 बाई 3 x इज इक्वल टू 4। তাহলে উত্তর কোনটি সঠিক উত্তর? অপশন বি, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার 4 নম্বর এমসিকিউ, সমান্তর শ্রেণীভুক্ত সমান্তর প্রগতিভুক্ত 20টি পদের প্রথম ও শেষ পদ যথাক্রমে 5 এবং 125 হলে প্রগতির 20টি পদের সমষ্টি হবে। 20টি পদের সমষ্টি আমরা জানি Sn ইকুয়ালস টু n/2 প্রথম পদ আর শেষ পদ। এখানে প্রশ্নে আছে 20টি পদ, তাহলে S ইজ ইকুয়াল টু কী হবে? 20/2। প্রথম পদ দেওয়া আছে 5 এবং 20তম পদ হচ্ছে 125। তাহলে সাম কী হবে? যোগফল হবে 10 আর 5 125-এ 130, তার মানে হচ্ছে 1300। তাহলে সঠিক উত্তর কত? অপশন এ 1300। এবার 5 নম্বর এমসিকিউ, A1 A2 A3 A40 সমান্তর শ্রেণীভুক্ত এবং A1 প্লাস A5 প্লাস A15 প্লাস A26 প্লাস A36 প্লাস A40 ইকুয়ালস টু 105 হলে সমান্তর শ্রেণীটির সমষ্টি হবে। কতগুলো পদ আছে? 40। তাহলে S ইকুয়ালস টু n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সমষ্টির সূত্র। আমাদের একটা মান দেওয়া আছে
a1 প্লাস a5 প্লাস a15 প্লাস a26 প্লাস a36 প্লাস a40 ইকুয়াল টু 105 দিয়েছে। এই মানটি এখানে ব্যবহার করার সুবিধা হচ্ছে কিনা আমরা দেখি। a1 a5 মানে কি? প্রথম পদের সঙ্গে 4d যুক্ত। যদি প্রথম পদ a1 সাধারণত d হয়, a1 প্লাস 14d, a1 প্লাস 25d, a36 36তম পদ কি হবে ফর্মুলা? a1 প্লাস 35d এক কম a1 প্লাস 39d ইকুয়ালস টু 105। 40টি পদের সমষ্টি বলেছে এখানে, তাহলে এটা 20 হয়ে যাবে। প্রথম পদ a1 n-1 মানে 39d। তবে এখান থেকে দেখি কি পাই। a1 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 কয়টি আছে? 1টি 2টি 3 4 5 6 6 a1। d কতগুলা? এখানে 9 5 9 5 14 5 19 4 23 4 27 27 7 হাতে 2 3 5 3 8 2 10 1 11 equals to 105। 3 কমন যাচ্ছে, তাহলে 2a1 প্লাস 39d equals to 105 और 2a1 39d is equal to 105 के 3 দিয়ে ভাগ করলে 3 3 9 3 5 15 35। অতএব s is equal to 40টা পদ রয়েছে বা সংখ্যা রয়েছে, তাহলে 40/2 2a প্রথম পদ যেহেতু a1 তাহলে 2a1 প্লাস n-1 40টি পদ, তাহলে n বলতে 40 -1 ইন্টু d, এটা বার করতে হবে আমাদের। তাহলে এখানে হচ্ছে 20 আর এটার মান এখানে পেয়েছি আমরা 2a1 প্লাস 39d 35, তাহলে 700। তাহলে 5 নম্বর এমসিকিউ এর সঠিক উত্তর অপশন বি 700, এটি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর এমসিকিউ কি রয়েছে কোশ্চেনটি? যদি প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফলের k গুণ হয়, তবে k ইকুয়ালস টু নিচের কোন অপশনটি সঠিক? n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল, যুগ্ম n সংখ্যক, তাহলে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 2n যুগ্ম সংখ্যার সমষ্টি, n সংখ্যক যুগ্ম সংখ্যার সমষ্টি। এখান থেকে করি। 2 যদি কমন নিই তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। তো 1 থেকে শুরু করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা কি? পদ সংখ্যা বাই 2, প্রথম পদ শেষ পদ। এটি হচ্ছে তাহলে যুগ্ম সংখ্যার সমষ্টি। অযুগ্ম সংখ্যার সমষ্টি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস টুয়াইস n মাইনাস 1 ইকুয়ালস টু কী হবে? n সংখ্যক পদ আছে, তার সমষ্টি হচ্ছে n/2
প্রথম পদ শেষ পদ n/2, এটা হিসাব করলে 2n হবে, 2 কাটবে, তার মানে n²। এবার প্রশ্নে কি বলেছে, এই অযুগ্ম n সংখ্যার সমষ্টির k গুণ সমান n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল। এটার সঙ্গে k গুণ করলে এটার সমান হবে। অতএব প্রশ্ন অনুযায়ী kn² ইকুয়ালস টু n ইন্টু n+1। তাহলে এখান থেকে k ইকুয়ালস টু কী হবে, n ইন্টু n+1 ডিভাইডেড বাই n² ইকুয়ালস টু n+1 ডিভাইড বাই n। এই অপশনটি কোথায় রয়েছে, ডি নম্বর অপশন। অতএব সঠিক উত্তর অপশন ডি, n+1 ডিভাইড বাই n, এটাই হচ্ছে কে এর মান। এবার 7 নম্বর এমসিকিউ কি রয়েছে, যদি কোনো 4টি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে, যেখানে সংখ্যা 4টির যোগফল 50 এবং বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম এর 4 গুণ, তবে সংখ্যাগুলি হলো, মনে করলাম প্রথম সংখ্যা a, সাধারণ অন্তর d। তাহলে কি বলছে, 4টি সংখ্যার যোগফল, 4টি সংখ্যার যোগফল কি হবে, s is equal to n/2 twice a n-1 into d। তো s এর মান বলেছে 50, 4টি সংখ্যার যোগফল 4/2 2a, 4 থেকে 1 বিয়োগ প্লাস 3d। বা 2 4a plus 6d, বা 2 into twice a plus 3d is equal to 50, or 2a plus 3d is equal to 25। তো 4টি সংখ্যার সমষ্টির ফর্মুলা থেকে এটা পেলাম, যদি প্রথম পদ a সাধারণ অন্তর d হয়। আর কি বলেছে, আর অঙ্কটিতে বলেছে বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম এর 4 গুণ। ক্ষুদ্রতম সংখ্যা প্রথমটা ধরে নিলাম, তো এটা 4 গুণ করলে কি হবে, বৃহত্তম সংখ্যা পাবো। বৃহত্তম সংখ্যা বলতে চতুর্থ সংখ্যা, তাহলে a প্লাস 3d। তাহলে এখান থেকে পাচ্ছি 3a ইকুয়ালস টু 3d আর a ইকুয়ালস টু d, a ইকুয়ালস টু d পাচ্ছি। a ইকুয়ালস টু d যদি এই 1 নং সমীকরণে বসাই, তো অতএব টুয়াইস a d এর মান a ইজ ইকুয়াল টু 25, और 5a সমান 25, और a ইজ ইকুয়াল টু 5। a ইকুয়ালস টু 5, অতএব d ইকুয়ালস টু 5। কী বার করতে বলেছে, সংখ্যাগুলি কত, তো অতএব প্রথম সংখ্যা a, দ্বিতীয় সংখ্যা a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d। a বলতে 5, a প্লাস d 5 5 দুটোই, তাহলে 10 15 20। কোন অপশনে রয়েছে, অপশন এ। তাহলে উত্তর হচ্ছে অপশন এ। এবার 8 নম্বর এমসিকিউ কি রয়েছে, নিচের কোন বিবৃতিটি সত্য নয়। অপশন এতে আছে, কোনো সমান্তর প্রগতির প্রত্যেক পদের সঙ্গে 5 যোগ করলে যে নতুন প্রগতিটি হয় সেটিও সমান্তর প্রগতিতে থাকে। ঠিকই বলেছে, এটা সত্য। বি নাম্বার, কোনো সমান্তর প্রগতির প্রত্যেক পদ থেকে 3 বিয়োগ করলে, যে কোনো ধ্রুবক সংখ্যা বিয়োগ করলে বা যোগ করলে সেটা সমান্তর প্রগতিতে থাকে, তাই বি নাম্বার অপশনটিও সঠিক, মানে সত্য। সি নাম্বার অপশনে রয়েছে, কোনো সমান্তর প্রগতির সাধারণ অন্তর কখনো ঋণাত্মক হতে পারে না। সাধারণ অন্তর ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, কিন্তু এখানে বলছে ঋণাত্মক হতে পারে না, তো এটা ঠিক বলছে না, মানে এটা সত্য নয়। তাহলে 8-এর নিচের কোন বিবৃতিটি সত্য নয়, সেটা হচ্ছে অপশন সি,
ডি নাম্বারে কি বলছে, কোনো সমান্তর প্রগতির প্রত্যেক পদকে 6 দিয়ে গুণ করলে যে নতুন প্রগতি হয় সেটিও সমান্তর প্রগতিতে থাকে, এটিও সত্য। কিন্তু এখানে সি নাম্বার অপশনে কি বলেছে, সমান্তর প্রগতির সাধারণ অন্তর কখনো ঋণাত্মক হতে পারে না, এটা সত্য নয়। তো কোনটি সত্য নয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যা বলেছে সেটা লিখতে হবে। এবার 9 নাম্বার এমসিকিউ, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক 10, একটি 7 হলে নিচের কোনটি দ্বিতীয় সংখ্যা হবে? সমান্তর প্রগতির সমান্তরীয় মধ্যক কত দেওয়া আছে? 10। একটি সংখ্যা 7, অপর সংখ্যাটি কত? ধরি অপর সংখ্যা x, ধরি অপর সংখ্যা সমান x। অতএব আমরা কি জানি, সমান্তরীয় মধ্যক 10 সমান কি হয়? এই সংখ্যা দুটির সমষ্টির অর্ধেক, 7 + x / 2। সমান্তরীয় মধ্যক সর্বদাই সংখ্যা দুটির যোগফলের অর্ধেক, অর্থাৎ এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে b = a + c/2। তাহলে এটা হচ্ছে 10 = 7 + x/2। এখান থেকে x এর মান পাবো 7 + x = 20 or x = 20 - 7 or x = 13। তাহলে কোন অপশনটি সঠিক? 9 এর উত্তর হচ্ছে অপশন সি, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার এমসিকিউ 10, একটি সমান্তর প্রগতির p তম পদ 2p - 7 কি দেওয়া আছে? p তম পদ = 2p - 7। তাহলে নিচের কোনটি প্রগতির চতুর্থ পদ হবে? তো অতএব a4 সমান কত হবে? এখানে p থাকলে এখানে 2p - 7, তো 4 থাকলে p এর জায়গায় শুধু 4 বসিয়ে দেব। 2 × 4 - 7, 8 - 7 সমান হচ্ছে 1। এটা p তম পদের ফর্মুলা। তাহলে p তম পদে যেখানে p আছে, চতুর্থ পদে p এর জায়গায় 4 বসাবো, যা উত্তর আসবে সেটি হচ্ছে চতুর্থতম পদ 1। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1। এমসিকিউ 11, নিচের কোনটি 5, 12, 19 ... প্রগতির সপ্তম পদ? কি দেওয়া আছে? 5, 12, 19 ... অতএব এখানে প্রথম পদ a = 5, সাধারণ অন্তর ডি কি করে পাবো? দ্বিতীয় পদ থেকে, যে কোনো পদ থেকে পূর্ব পদকে বিয়োগ করব। 12 থেকে 5 বিয়োগ করলাম 7, বা 19 থেকে 12 বিয়োগ করলাম 7, একই বিষয়। তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, সাধারণ অন্তর ডি পাবো। 12 থেকে 5 বিয়োগ করলাম। অতএব সপ্তম পদ বার করতে বলেছে। সপ্তম পদ a + 6d। যততম পদ বার করব এখানে 1 কম d। a বলতে 5, 6d বলতে 6 × 7, 6 × 7 = 42 আর 5 = 47, 47। নিচের কোনটি এই শ্রেণীর 12তম পদ হবে? এই শ্রেণীর 12তম পদ n + n - 1 + n - 2 ... অতএব প্রথম পদ a = n, সাধারণ অন্তর d
এখান থেকে এটা বিয়োগ করব, এখান থেকে এটা বিয়োগ করলে কি হবে, -1 হবে শুধু। অতএব কততম পদ বার করতে বলেছে, 12তম। অতএব A12 = A + 11D। A বলতে n 11, D বলতে -1, তার মানে n-11। তাহলে n-11 কত নম্বর অপশনে রয়েছে, বি নম্বরে। তাহলে উত্তর বি, n-11, এটি হচ্ছে 12তম পদ। এবার ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, মানে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী যে প্রশ্ন রয়েছে সেগুলি আমরা সমাধান করব। 1 নম্বরটি, 1 নম্বরে কি রয়েছে, কোনো সমান্তর শ্রেণীর 10তম পদ -15 এবং 31তম পদ -57, শ্রেণীটির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো। ধরি শ্রেণীটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে 10তম পদ হচ্ছে -15। তো 10তম পদ কি করে বার করতে হয়, a + 10 - 1 × d সমান হচ্ছে -15। 10তম পদ বার করতে গেলে এখানে 9d বসবে, a + 9d। আর 31তম পদ -57, 31তম পদ কী করে বার করব, a + 31তম পদ, তাহলে 30d, 1d কম, যততম পদ তার থেকে d একটা কম, 31তম পদ মানে 30d = দেওয়া আছে -57। এই দুটো সমাধান করে a এবং d বার করব আমরা, অত্যন্ত সহজ। কি করব, যদি বিয়োগ করি, তাহলে এ বাদ যাচ্ছে, 9 থেকে 30 বাদ -21d, 57 থেকে 15 বাদ, 5 কত দিলে 7, 2 1 কত দিলে 5, 4 প্লাস হবে এটা, আর d = -2। d = -2, যে কোনো একটা সমীকরণে বসাবো, এর মান পাবো। অতএব এটা মনে করলাম 1 নম্বর সমীকরণ। তাহলে a + 9d, 9 × d এর মান -2 = -15, और a - 18 = -15, और a = -15 + 18, और a = 3। তাহলে আমরা কি পেলাম, প্রথম পদ 3 এবং সাধারণ অন্তর হচ্ছে -2। তাহলে উত্তর প্রথম পদ সমান 3 আর সাধারণ অন্তর সমান -2। 2 নম্বর, কোনো সমান্তর শ্রেণীর p-তম পদ q আর q-তম পদ p হলে দেখাও যে তার p + q-তম পদ 0। 2 নম্বরটি রয়েছে, আগে ধরে নিই, ধরি সমান্তর প্রগতির প্রথম পদ সমান a, বা সমান চিহ্ন দিয়ে প্রথম পদ a, সাধারণ অন্তর
অন্তর ডি। এবার আমরা বাকিগুলো করব। কি বলছে? পি তম পদ কিউ, পি তম পদ হচ্ছে কিউ, তাহলে কিউ কততম পদ? পি তম পদ। পি তম পদ হলে এ প্লাস পি তম, পি মাইনাস 1 ডি। পি তম পদ হচ্ছে কিউ আর কিউ তম পদ পি, তাহলে পি ইজুকাল টু এটা কি? কিউ তম পদ। তাহলে কিউ তম পদ হলে কিউ মাইনাস 1 ইন্টু ডি। যত তম পদ তার থেকে একটা কম ডি প্রথম পদে যোগ করব। পি তম পদ কিউ, কিউ তম পদ পি। এবার পি প্লাস কিউ তম পদ শূন্য প্রমাণ করতে হবে। তো এখান থেকে যদি আমরা এটাকে এলিমিনেট করতে চাই তাহলে বিয়োগ করব। অতএব পি মাইনাস কিউ সমান কী পাচ্ছি? এটা থেকে এটা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলে এ আর এ ক্যান্সেল হয়ে যাবে। এটা বিয়োগ করলে কত পাবো? এ প্লাস কিউ ডি মাইনাস ডি মাইনাস এ মাইনাস পি ডি প্লাস ডি, মাইনাস ডি প্লাস ডি মাইনাস এ প্লাস এ। কী পাচ্ছি? পি মাইনাস কিউ ইজ ইকাল টু মাইনাস পি মাইনাস কিউ ইন্টু ডি, और d इज इक्वल टू p माइनस q माइनस 1। d इज इक्वल टू হচ্ছে -1। এবার কি বার করতে বলেছে? p প্লাস কিউ তম পদ। অতএব p প্লাস কিউ তম পদ কি হবে? পি প্লাস কিউ তম পদ আমরা জানি, প্রথম পদের সঙ্গে যোগ করব কাকে? পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। যততম পদ তার এক কম ডি লাগবে, প্রথম পদের সঙ্গে যোগ করব। এটাকে একটু চালাকি করব। পি মাইনাস 1 ইন্টু ডি আর কিউ ইন্টু ডি ওটা আলাদা করে দেব। এবার এ প্লাস পি মাইনাস 1 ডি, এটা সমান কি লিখতে পারি? এ প্লাস পি মাইনাস 1 ডি মানে কিউ লিখতে পারি। পি তম পদ মানে কিউ আর প্লাস কিউ, ডি এর মান কত আসছে? -1। তাহলে কিউ মাইনাস কিউ সমান হচ্ছে 0, প্রমাণিত। এবার 1-এর 3 নম্বর, রোমান 3। মনে করো কোনো সমান্তর প্রগতির আর তম পদ টি আর এবং যদি এম টি এম সমান এন টি এন হয়। কি দেওয়া আছে প্রশ্নে? এম টি এম এন টি এন। আর তম পদ টি আর, তাহলে এটা এম তম পদ, এটা এন তম পদ। তো সমান্তর প্রগতির যদি ধরি প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর প্রতিবার যা ধরি সমান ডি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এম তম পদ কি লিখব? এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি এন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যততম পদ তার থেকে এক কম। এবার এখান থেকে আমরা এমনভাবে এটাকে সাজাবো যাতে এম প্লাস এন তম পদ পাওয়া যায়। তো প্রত্যেকে গুণ করি আগে। এম এ প্লাস এম স্কোয়ার ডি মাইনাস এম ডি এন এ এন স্কোয়ার ডি মাইনাস এন ডি। সবাইকে বাম দিকে নিয়ে আসবো। এম এ মাইনাস এন এ এম স্কোয়ার ডি, চেহারা দিয়ে ম্যাচিং করে, এন স্কোয়ার ডি মাইনাস এম ডি প্লাস এন ডি ইজ ইকুয়াল টু 0। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এবার এখান থেকে এ কমন নিলাম, এম মাইনাস এন। এখান থেকে যদি সূত্র ফেরি ডি কমন নিয়ে এম প্লাস এন
এম মাইনাস এন ইন্টু ডি, ডি কমন নিলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে এটা থাকলো, আর এখান থেকে ডি কমন নিলে এম মাইনাস এন ইন্টু ডি, এম মাইনাস এন সব জায়গা থেকে কমন নিব, তাহলে এখান থেকে এ বাজবে, এখান থেকে এম মাইনাস এম প্লাস এন বাজবে, এখান থেকে শুধু ডি বাজবে, এখান থেকে ডি, এখান থেকে ডি। এম মাইনাস এম, এম তম পদ আর এন তম পদ, তার এম আর এন হচ্ছে দুটো ভিন্ন মান, তাই এটা দিয়ে ভাগ করা যাবে। এম যেহেতু এম নট ইজ ইকুয়াল টু এন, তাহলে এখান থেকে পাচ্ছি এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু 0, যেহেতু এম মাইনাস এন নট ইজ ইকুয়াল টু 0। কে বললো? যেহেতু দুটি ভিন্ন পদ, এম আর এন হচ্ছে দুটো ভিন্ন সংখ্যা, এম তম পদ এন তম পদ দুটি ভিন্ন পদ, মানে এম আর এন হচ্ছে ভিন্ন, তাই বিয়োগ করলে নট ইকুয়ালস টু 0, তাই এম মাইনাস এন দিয়ে উভয় পদকে ভাগ করলাম, 0কে এম মাইনাস এন দিয়ে ভাগ করলাম, তো 0ই হলো। এটা কি? প্রথম পদ, আর এম প্লাস এন এর থেকে 1 বিয়োগ ডি, তো এখানে যত বিয়োগ 1 থাকে তততম পদ, তাই এটাকে লেখা যায় টি এম প্লাস এন ইকুয়ালস টু 0, প্রমাণিত। 2-এর 1 নম্বর কি বলেছে অঙ্কটিতে? 7, 11, 15, 19 ডট 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 সমান্তর প্রগতির কোন পদ 111? ধরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 7, 11, 15, 19 ডট 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 সমান্তর প্রগতির n তম পদ 111, যেমনটি প্রশ্নে বলেছি ঠিক সেরকম লিখলাম। অতএব প্রথম পদ এখানে দেখা যাচ্ছে 7, সাধারণ অন্তর যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে কত হয়? 11 থেকে 7 বিয়োগ করলাম তো 4, 15 থেকে 11 বিয়োগ করলাম 4, 19 থেকে 15 বিয়োগ করলাম 4, তার মানে 4 করে করে বাড়তে বাড়তে গেছে, তাই ডি ইজ ইকুয়াল টু 11 মাইনাস 7 ইকুয়ালস টু 4। তাহলে এন তম পদ হচ্ছে 111, অতএব এন তম পদ মানে হচ্ছে এ এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এ এন। এর মান দেওয়া আছে 7, এন মাইনাস 1, ডি বলতে 4, এ এন বলতে 111, এন তম পদের মান 111। কততম পদের মান হবে 111? তাহলে এন তম, তো এখান থেকে এন মাইনাস 1 ইন্টু 4 ইকুয়াল টু 111 মাইনাস 7, और एन माइनस 1 इंटू 4 इज इक्वल टू 7 कत दिले 11 104, और एन माइनस 1 इज इक्वल टू 104 डिवाइड बाई 4, 4 2 8, 4 6 24, और एन इज इक्वल टू 26 प्लस 1, और एन इज इक्वल टू 27। তাহলে 27তম পদ হচ্ছে 111, অতএব 27তম পদ 111। একটা সমান্তর প্রগতি আছে, তার কোন পদ কোন পদ 600 হতে পারে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো ধরি সমান্তর প্রগতিটি কি দেওয়া আছে? 2, 9, 16, 23, ডট 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 সমান্তর প্রগতির n তম পদ
600। মনে করলাম এই সমান্তর প্রগতির n-তম পদ হচ্ছে 600। কততম পদ হচ্ছে 600? এখানে আমরা মনে রাখব কততম, প্রথম না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ না পঞ্চম, কততম পদ হচ্ছে 600। এই কততম এটা কখনো ফ্র্যাকশন হতে পারে না, এটা কোনো ভগ্নাংশ হতে পারে না, মানে 4.5তম পদ 600 এরকম কোনো মিনিং হয় না। তাই কততম পদ এর মানটি যদি পূর্ণ সংখ্যা আসে তবে এটি সম্ভব, এর মান যদি ভগ্নাংশ আসে তাহলে এটি সম্ভব না। অতএব কি লিখব আমরা? প্রথম পদ যদি a হয়, সাধারণ অন্তর যদি d হয়, ইকুয়ালস টু an। এখানে a সমান আছে 2, d সমান কত আছে? 9 থেকে 2 বিয়োগ বা 16 থেকে 9 বিয়োগ 23 থেকে 16 বিয়োগ মানে 7। তো এই মানগুলি বসাবো। a বলতে 2, n-1, d বলতে 7, an বলতে n-তম পদ 600। এখান থেকে n এর মানটা নির্ণয় করব। তাহলে n-1 ইজ ইকুয়াল টু 600 থেকে 2 বিয়োগ n-1, তাহলে হচ্ছে 598, তার সঙ্গে 7 ভাগ n ইজ ইকুয়াল টু এটা প্লাস 1। এটাকে যদি ভাগ করি 7-8 56, 3 38, ভাগ যাচ্ছে না, 7 5 35, 3 30, 7 4 28, অথবা 3 আছে 3/7 প্লাস 1 और n इज इक्वल टू 86 पूर्ण 3/7। এটা ভগ্নাংশ হতে পারে না। কততম পদ? 86 পূর্ণ 3/7তম পদ অর্থহীন। অতএব সম্ভব নয়। এবার ভিএস এর 3 নম্বর, নিম্নলিখিত সমান্তর প্রগতির প্রত্যেকটির ড্যাশ চিহ্নিত স্থানগুলি পূরণ করো। 3-এর 1 নম্বর কি রয়েছে? 1, ড্যাশ ড্যাশ -50। 4টি পদ রয়েছে এই সমান্তর প্রগতির, 2টি পদ মিসিং পদ দুটিকে আমাদের উদ্ধার করতে হবে। এখানে প্রথম পদ a ইকুয়ালস টু 1 বা a1 ইকুয়ালস টু a ইজ ইকুয়াল টু 1 এবং 1 2 3 4 4তম পদ a4 ইজ ইকুয়াল টু a প্লাস 3d সমান হচ্ছে কত দেওয়া আছে? -50। প্রথম পদের মান দেওয়া আছে আর চতুর্থ পদের মান দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা মান বসাই, a বলতে 1 প্লাস 3d इज इक्वल टू -50 और 3d इज इक्वल टू -51 और d इज इक्वल टू -51/3 और d इज इक्वल टू -17। তাহলে প্রথম পদ এর মান 1 দেওয়া আছে, সাধারণ অন্তর d, সাধারণ অন্তর d ধরে নিলাম, তাহলে d ইজ ইকুয়াল টু -17। তো অতএব প্রথম পদ 1, দ্বিতীয় পদ a প্লাস d, তাহলে 1-এর সঙ্গে -17 যোগ করব, তাহলে 1 - 17
বা অথবা এখানে লিখতে পারি অতএব দ্বিতীয় পদ a2 ইকুয়াল টু a প্লাস d ইকুয়াল টু 1 মাইনাস 17 ইকুয়াল টু মাইনাস 16। a3 তিন নম্বর পদ, তো a প্লাস 2d এর মান হচ্ছে 1, 2d মানে হচ্ছে 34 মাইনাস 34 মাইনাস 33। তাহলে শূন্যস্থান যদি পূরণ করি তাহলে দ্বিতীয় জায়গায় বসছে মাইনাস 16, তৃতীয় জায়গায় বসছে মাইনাস 33। এটাই হচ্ছে উত্তর। এবার 3-এর 2 নম্বরটি কি রয়েছে, ড্যাশ, প্রথম পদ মিসিং, দ্বিতীয় পদ মিসিং, তৃতীয় পদে 19 রয়েছে, চতুর্থ পঞ্চম মিসিং, চতুর্থ পঞ্চম মিসিং, ষষ্ঠ পদে রয়েছে 31। তো ধরি সমান্তর প্রগতির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। এটা কততম পদ, 1 2 3, তিনতম পদ। তাহলে a3 কি হবে, a প্লাস 2d, তৃতীয় পদ হলে 2টা d, চতুর্থ পদ হলে 3টা d, প্রথম পদের সঙ্গে যোগ। এটার মান দেওয়া আছে 19, আর 1 2 3 4 5 6, ছয়তম পদ দেওয়া আছে a6 ইকুয়াল টু a প্লাস 5d ইকুয়াল টু 31। অতএব যদি বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করলে পজিটিভ আসতো সব, বাস এভাবে বিয়োগ করলে অসুবিধা নেই। এ আর এ কেটে যাচ্ছে, 2d থেকে মাইনাস 5d মাইনাস 3d, 19 থেকে 31, 19 থেকে 31, 9 কত দিলে 11 মানে 2, 1 কত দিলে 1 2, 2 কত দিলে 3 মানে 1, মাইনাস 12, মাইনাস মাইনাস বাদ যাচ্ছে, d ইকুয়াল টু 4। d ইকুয়াল টু 4 এটা 1 নং সমীকরণে যদি বসাই, 1 নংয়ে d ইকুয়াল টু 4 বসিয়ে কি পাচ্ছি, a প্লাস 2d, d বলতে 4 সমান হচ্ছে 19। এখান থেকে a ইকুয়াল টু 19 মাইনাস 8 और a ইকুয়াল টু 19 থেকে 8 বাদ মানে হচ্ছে 11। তাহলে a হচ্ছে 11, d হচ্ছে 4। তাহলে এবার প্রথম পদ অর্থাৎ a1 ইকুয়াল টু a সমান মানে হচ্ছে 11, তাহলে এখানে 11 বসলো। সাধারণ অন্তর 4, তাহলে 11 সঙ্গে 4 যোগ করব, তাহলে 15, 15 সঙ্গে 4 যোগ করে 19, 19 এর সঙ্গে 4 যোগ করে 23, 23 এর সঙ্গে 4 যোগ করে 27, 27 এর সঙ্গে 4 যোগ করে 31। অতএব a2 সমান 11 প্লাস 4 সমান হচ্ছে 15, a3 15 প্লাস 4 সমান 19 দেওয়া আছে, a4 19 প্লাস 4 সমান 23, a5 23 প্লাস 4 সমান 27, a6 27 প্লাস 4 সমান হচ্ছে 31। তার মধ্যে চতুর্থ আর ষষ্ঠ দেওয়া রয়েছে, চতুর্থ 23, চতুর্থ না তৃতীয় দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর ষষ্ঠ 31 এটা দেওয়া আছে। বাকিগুলো নির্ণয় করতে বলেছিল, বাকিগুলো নির্ণয় করে নিয়েছি, অথবা জেনারেল ফর্মুলা বসালেও আমরা এই বিভিন্ন পদগুলি নির্ণয় করতে পারব। এবার 4 নম্বর অঙ্ক, a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 এবং 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 সমান্তর প্রগতিতে আছে, মানে 3টি পদ এগুলি। তাহলে এখান থেকে এর মান নির্ণয় করো। সমান্তর প্রগতির 3টি পদ, a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 এটা দ্বিতীয় পদ, এবং
4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 সমান্তর প্রগতিতে রয়েছে, সমান্তর প্রগতিতে আছে। তো সমান্তর প্রগতিতে যদি তিনটি পদ থাকে তো অতএব আমরা কি জানি, 2 ইন্টু মাঝের পদ ইকুয়ালস টু প্রথম পদ এবং শেষ পদ, মানে এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে বি মাইনাস এ এটাও সাধারণ অন্তর, সি মাইনাস বি এটাও সাধারণ অন্তর। এখান থেকে পাচ্ছি 2b ইকুয়াল টু এ প্লাস সি। পাই কি পাই না? তো সেরকমভাবে এটাকে মানে এ এটা বি এটা সি যদি ভাবি তাহলে লিখতে পারি অতএব 2 ইন্টু 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 2 প্লাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4। আর এখান থেকে 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 12 ইজ ইকুয়াল টু 5a স্কোয়ার প্লাস 7a প্লাস 6। সবগুলোকে বাঁদিকে নিয়ে এসে ডান দিকে 0 করব, তাহলে 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 12 মাইনাস 5a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে 6a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার মানে a স্কোয়ার, 12a থেকে মাইনাস 7a প্লাস 5a প্লাস 12 থেকে মাইনাস 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, और a स्क्वायर प्लस 3a प्लस 2a प्लस 6 इज इक्वल टू 0। मिडिल टार्म फैक्टर যদি করি তাহলে a কমন নিলে a प्लस 3, 2 कॉमन निले a प्लस 3 और a प्लस 3 कॉमन निले a प्लस 2 इज इक्वल टू 0 है। a प्लस 3 इज इक्वल टू 0 माने a इज इक्वल टू -3 अथवा a प्लस 2 इज इक्वल टू 0 और a इज इक्वल टू -2। अतएव निर्णय मान a इज इक्वल टू -3 বা a इज इक्वल टू -2 যে কোনো একটা অথবা দুটোই। এবার 5 নম্বর অঙ্ক, কোন সমান্তর প্রগতির n তম পদ 3n-1 প্রগতিটি নির্ণয় করো। প্রগতিটির n তম পদ মানে an দেওয়া আছে কত 3n-1। অতএব প্রথম পদ a1 n এর মান 1 বসাবো, প্রথম পদ পাবো, তাহলে 3 - 1 = 2। দ্বিতীয় পদ a2 a সাফিক্সে 2 মানে n এর মান 2 বসালাম, তো এখানে n এর মান 2 বসাই যা আসবে 3 2 6 - 1 5 a3 তাহলে এখানে n এর মান 3 বসাবো, 3 3 9 - 1 সমান হচ্ছে 8 a4 n এর মান 4 4 3 12 - 1 13। অতএব কি বলেছে প্রগতিটি নির্ণয় করো। প্রগতিটি হলো সেকেন্ড ব্র্যাকেট দিব, প্রথম পদ 2 তারপরে 5 তারপরে 8 3 থেকে 1 বিয়োগ 2 2 বসলে 2 3 6 থেকে 1 বিয়োগ 5 3 বসলে 3 3 9 থেকে 1 বিয়োগ 8 4 বসলে 4 3 12 থেকে 1 বিয়োগ এটা 11 হবে, ওই জন্যই খটকা লাগলো। তাহলে 2 5 8 11 2 5 8 11 কমা ডট ডট ডট। এবার 6 নম্বরের অঙ্কগুলি কি রয়েছে, নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির মধ্যপদ বা পদ দুটি, মধ্যপদ কখনোই একটা হয়, যদি বিজোড় সংখ্যক পদ সংখ্যা থাকে তাহলে মধ্যপদ একটিই হবে, কিন্তু জোড় সংখ্যক পদ থাকলে কোনো শ্রেণীর মধ্যপদ দুটি হয়।
সেজন্য এখানে বলেছে প্রত্যেকটা শ্রেণীর মধ্যপদ বা ব্র্যাকেটে বলেছে বা পদ দুটি, মধ্যপদ কখনো দুটি হয় জোড় সংখ্যকের বেলায়, এবং যোগফল, শ্রেণীটির যোগফলও নির্ণয় করতে বলছে। 4টি অঙ্ক রয়েছে, আমরা দেখি দুটি করে দেব, বাকিগুলো নিজেরাই পারবে। 1 নম্বরে আছে 2 + 5 + 8 + ... +152। এটা শ্রেণী, প্রগতি না, যেহেতু পদগুলি প্রগতির পদগুলি যোগ আকারে সমষ্টি আকারে রয়েছে সেজন্য এটি শ্রেণী। অতএব শ্রেণীটির প্রথম পদ এ সমান কত দেওয়া আছে? 2। সাধারণ অন্তর ডি কী করে পাবো? যে কোনো একটি পদ থেকে পূর্বের পদটি বিয়োগ করো। 5 থেকে 2 বিয়োগ করলে 3, বা 8 থেকে 5 বিয়োগ করলে 3, তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, তাহলে সাধারণ অন্তর পেয়ে যাব। এবার ধরি অন্তিম পদ কত? 152। ধরি শ্রেণীটির n-তম পদ বা শেষ পদ 152। তো অতএব n-তম পদ মানে কি? a + n - 1 * d = an। তাহলে এর মান দেওয়া আছে 2, ডি এর মান দেওয়া আছে 3, আর শেষতম পদ হচ্ছে 152। মানে এই শ্রেণীটার কয়টি পদ রয়েছে, মাঝখানে ডট ডট করে কতগুলো পদ রয়েছে। 2, 5, 8, 3 3 করে বাড়ছে, তাই বলে আমরা এতগুলো লিখতে পারবো না, সময় সাপেক্ষ এবং জায়গা বেশি লাগবে। তাই জেনারেল ফর্মুলা থেকে আমরা নির্ণয় করব যে কততম পদ 152 বা শেষ পদটি কততম পদ। তাহলে কয়টি পদ রয়েছে শ্রেণীটির সেটি আমরা পেয়ে যাব। সেখান থেকে মধ্যপদ না 2টি মধ্যপদ নির্ণয় করব সেটি দেখছি। তাহলে n - 1 * 3 = 152 থেকে 2 বিয়োগ, তাহলে 150। और n - 1 3 দিয়ে ভাগ করব, 150 / 3, और n = 50 + 1, और n = 51, মানে বিজোড় বা অযুগ্ম। অযুগ্ম যদি হয় তাহলে একটিই থাকবে মধ্যপদ। অতএব মধ্যপদ সমান 51 + 1/2 এততম পদ। 51টা যদি পদ থাকে তার মানে মাঝখানে 26তম পদটা হচ্ছে এদিকে 25 এদিকে 25, মাঝখানে যে 26তম জায়গায় রয়েছে সেই 26তম পদ হচ্ছে মধ্যপদ = 26তম পদ। তাহলে মধ্যপদটি বার করতে বলেছে। তাহলে মধ্যপদ 26তম যদি হয় তাহলে a26 = a + 25 * d। a বলতে 2 আর 25, d বলতে 3, তাহলে 25 3 75 আর 2 77, তাহলে 77 হচ্ছে মধ্যপদ। অতএব কী বার করতে বলছে? শ্রেণীটির সমষ্টি। কি বলেছে? যোগফল এবং যোগফলের ফর্মুলা কি? কতগুলো পদ রয়েছে? /2, টোটাল পদ রয়েছে 51। যদি ফর্মুলাটা ফেলি, s = n/2, প্রথম পদ প্লাস শেষ পদ a + l, n বলতে এখানে 51টা পদ রয়েছে, তাহলে 51/2। প্রথম পদ হচ্ছে 2, শেষ পদ 152। দুই আর 152 মিলে 154,
2 7 14, 2 7 14, 51 × 77 গুণ করতে হবে। 51 77, 7 1 7, 7 5 35, 3 5 7, 7 2 9 3, 39 27। এটা হচ্ছে সমষ্টি বা যোগফল। তাহলে মধ্যপদ হচ্ছে 77 এবং এই শ্রেণীটির যোগফল হচ্ছে 39 27। এবার 6-এর 2 নাম্বার হুবহু একই রকম, পদ্ধতিগুলি একই রকম। কি রয়েছে শ্রেণীটি? হাফ প্লাস 1/3 প্লাস 1/6 প্লাস ডট 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 করে -5/6। এটি হচ্ছে শ্রেণী। তাহলে একের মতো লিখবো আমরা। ধরি শ্রেণীটির ধরার দরকার নেই, দেওয়া আছে। অতএব শ্রেণীটির প্রথম পদ a = হাফ সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। 1/3 - 1/2, সাধারণ অন্তর ঋণাত্মক হতে পারে। তো এখান থেকে পাচ্ছি আমরা 6, 3 - 2 অর্থাৎ 1/6। ঠিক লিখলাম তো? 1/3 থেকে 1/2 বিয়োগ, তাহলে 2 3 6, ভুল করলাম কেন? 3 2 6, এটা 2 হবে। 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, এটা 2, এদিকে হবে 3, অর্থাৎ এটা হচ্ছে -1/6। এবার ঠিক করেছি। তাহলে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে। তাহলে এটা কততম পদ, মানে কতগুলি পদ সংখ্যা রয়েছে এই শ্রেণীতে? ধরি শ্রেণীটির শেষ পদ বা n-তম পদ সমান -5/6। অতএব n-তম পদ যদি হয় a + n - 1 × d = an। এর মান দেওয়া আছে হাফ, n - 1, d এর মান হচ্ছে -1/6, an বলতে শেষ পদ -5/6। এখান থেকে n বার করব, মানে কতগুলো পদ রয়েছে শ্রেণীটাতে, গতবারের মতন হুবহু। তাহলে -n - 1 / 6, হাফটা ওদিকে গিয়ে বিয়োগ হবে, -5 × 6 -1/2 n - 1 / 6 = 6। তাহলে এটা হচ্ছে -5, 2 3 6, 3, n - 1 / 6 = -8/6। এদিকে মাইনাস, ওদিকে মাইনাস বাদ গেল। n - 1 8/6 × 6, or n = 8 + 1, or n = 9। তার মানে 9টি পদ রয়েছে এই শ্রেণীটিতে। তাহলে কী বার করতে হবে আমাদের বার করতে হবে মধ্যপদ। 9টি যদি থাকে এটা লিখব অযুগ্ম বা বিজোড়। অতএব মধ্যপদ সমান হচ্ছে 9 + 1 এততম, 5তম পদ হচ্ছে মধ্য। অতএব a5 = a + 4d। a বলতে হাফ, 4d হচ্ছে 1/6। এটা কাটাকাটি করলে মাইনাস উপরে 2 নিচে 3, তাহলে 2 3 6, এখানে 3 3 2 6, 2 2 4,
-1/6, এটা হচ্ছে পঞ্চম পদ, -1/6। এবার কি করতে হবে? সমষ্টি নির্ণয় করতে হবে আমাদের। তাহলে 9টি পদ রয়েছে শ্রেণীতে, প্রথম পদ এবং সাধারণ অন্তর জানি। তো 9টি যদি পদ হয় তাহলে যোগফল কত? অতএব শ্রেণীটির যোগফল s = n/2, প্রথম পদ এবং শেষ পদ a + l। n বলতে 9টি পদ আছে, তাই 9/2। প্রথম পদ হচ্ছে হাফ, শেষ পদ হচ্ছে -5/6, 9/2। এটা হচ্ছে লসাগু 6, 2 3 6 3, 6 1 6 5, 9/2। এটা হচ্ছে -2/6, 2 2 কাটলো, 3 3 9, 3 2 6, -3/2, মানে হচ্ছে -1/2। এটি হচ্ছে শ্রেণীটির যোগফল। তো 6-এর কোশ্চেনে আরও দুটি রয়েছে, 3 নাম্বার এবং 4 নাম্বার। এই 1 নাম্বার এবং 2 নাম্বার যেভাবে করা হলো ঠিক একই মেথডে এই বাকি অঙ্ক দুটিও হবে। আশা করি তোমরা বাড়িতে পারবে। যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই করে দেব। এবার 7 নম্বর অঙ্ক কি রয়েছে? একটি সমান্তর শ্রেণীর 12তম পদ -13 এবং প্রথম 4টি পদের যোগফল 24 হলে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে সমান্তর প্রগতির ধরি সমান্তর প্রগতির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। অতএব কি বলেছে? 12তম পদ -13, অতএব a 12তম পদ মানে 11d = -13। প্রথম 4টি পদের যোগফল 24, এটা 1 নম্বর সমীকরণ। প্রথম 4টি পদের যোগফলের ফর্মুলা জানি n/2। তাহলে 4টি পদের যোগফল 4/2। আর কি জানি? টুয়াইস a প্লাস n-1, 4টি পদের যোগফল তো n-1 ইন্টু d। এটা কত দেওয়া আছে? 24। 4টি পদের যোগফল 24। এটাকে একটু সরল যদি করি তাহলে 2a + 3d = 24, और 2a + 3d = 12। এটা 2 নাম্বার। 1 এবং 2 থেকে সমাধান করে a এবং d এর মান আমরা নির্ণয় করব। কিভাবে? 1কে 2 দিয়ে গুণ করব, করে সেখান থেকে 2 বিয়োগ করে দেব। অতএব 1 সমীকরণ ইন্টু 2 বিয়োগ 2 করে পাই। থেকে 2 দিয়ে গুণ করলে 2a + 22d, 2a + 22d = -26। আর এটাকে বিয়োগ করব 2a + 3d = 12। বিয়োগ করলে কি পাচ্ছি? কেটে গেল। 22 থেকে 3 বিয়োগ, 22 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 19। 19d = 26 আর 12 মিলে -38, और d = 19 2 38 -2, d = -2। তাই যদি হয় তাহলে 1 নং সমীকরণে বসিয়ে, অতএব d = -2, এক নঙে বসিয়ে কি পাচ্ছি? a + 11d, 11d হচ্ছে -2 = -13, और a = -13 + 22
ই ইজুকাল টু 9, 13 9 22 9। তাহলে এ এর মান পেয়ে গেলাম 9 আর ডি এর মান পেয়ে গেলাম -2। এবার সাথে কী বার করতে বলেছে? প্রথম 10টি পদের যোগফল। অতএব S10 10টি পদের যোগফল কী হবে? 10টি পদের যোগফল যদি হয় তাহলে আমরা এ পেয়েছি, ডি পেয়েছি, n/2 2a। 10টি পদের যোগফল 9d। ফর্মুলাটি প্রয়োগ করব। তাহলে 5 এ বলতে 9, 9d, ডি কত? ডি -2, 18 বিয়োগ 18, তার মানে 0। 10টি পদের যোগফল হচ্ছে 0। দিস ইজ দ্য অ্যান্সার। যেহেতু আমাদের প্রথম পদ 9, সাধারণ অন্তর ডি ইজুয়াল টু -2 পেয়ে গেলাম, তাই 10টি পদের সমষ্টির সূত্র ফেললাম, তাতে উত্তর আসছে 0। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি বা যোগফল হচ্ছে 0। এবার 8 নম্বর অঙ্কটি প্রায় পূর্বের অঙ্কটির মতোই কি রয়েছে? একটি সমান্তর শ্রেণীর 5তম ও 11তম পদ দুটি যথাক্রমে 41 ও 20। তার প্রথম পদ কত এবং এই শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল কত হবে? তাহলে সমান্তর শ্রেণীর প্রথম পদ আর সাধারণ অন্তর আমরা ধরে নেব। ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। তো পঞ্চম আর 11তম পদ দুটির মান আছে। তো a5 মানে পঞ্চম, a + 4d কত দেওয়া আছে? 41। আর 11তম মানে a11 কি হবে? 11তম পদ যদি হয় তাহলে a + 11 থেকে একটা কম 10d কত দেওয়া আছে? 20। এই দুটি সমীকরণ থেকে আমরা এ এবং ডি এর মানটি উদ্ধার করব। একইভাবে জলের মতন সোজা যদি বিয়োগ করি, তাহলে মাইনাস 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 কেটে গেল, এটা -6d ইজুকাল টু 21 और d is equal to -21/6 और d is equal to 3 2 6 3 7 21 -7/2। এবার 1 নং সমীকরণে যদি d এর মান বসিয়ে পাই, 1 নংয়ে d is equal to -7/2 বসিয়ে, তাহলে a + 4d, d হচ্ছে -7/2 is equal to 41 और a 2 2 4 -14 is equal to 41 और a is equal to 41 + 14 और a is equal to 55। তো অতএব প্রথম 10টি পদের 11টি পদের যোগফল, অতএব এই শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল কি জানি ফর্মুলা? n/2 2a + n - 1 * d সমষ্টির ফর্মুলা। n বলতে 11টি পদ, তাহলে 11/2 2a 2 × 55 n - 1, n বলতে 11টি, তার মানে 10, আর d বলতে -7/2। হিসাব করব 11/2, এটা হচ্ছে 55 2 110 - 5 7 35
11/2 35, 5 করে দিলে 10, 5 হাতে 1 আর 3 4 কত দিলে 11, 7 75, এটা কত হচ্ছে 11 5 55, 11 7 77, 77 আর 5 82/2 সমান হবে 412.1/2। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে 8 নম্বর অঙ্কের প্রথম পদ 55, 11টি পদের যোগফল 412.1/2। এবার আমরা অঙ্ক করব 9 নম্বর অঙ্কটি। কি রয়েছে? একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n স্কোয়ার, সাধারণ অন্তর নির্ণয় করো। একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n স্কোয়ার। ধরি প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। n সংখ্যক পদের সমষ্টি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি Sn = n স্কোয়ার। এটা প্রশ্নেই দেওয়া আছে Sn = n স্কোয়ার। তো n এর মান 1 বসালে একটি পদের সমষ্টি, n এর মান 2 বসালে দুইটি পদের সমষ্টি, n এর মান 4 বসালে 4টি পদের সমষ্টি। এই ফর্মুলা থেকে পাবো। অতএব একটি পদের সমষ্টি একটি পদের সমষ্টি মানে কি? একটি পদের সমষ্টি অর্থাৎ প্রথম পদ। a = 1 স্কোয়ার বা a1 প্রথম পদ a = 1 স্কোয়ার = 1। দুইটি পদের সমষ্টি দুইটি পদের সমষ্টি বলতে a1 প্লাস a2, তার মানে হচ্ছে a প্লাস a প্লাস d = 2 এর স্কোয়ার। দুইটি পদের সমষ্টি হলে 2 এর স্কোয়ার, একটি পদের সমষ্টি হলে 1 এর স্কোয়ার, n এর স্কোয়ার = 4। অতএব 2a প্লাস d = 4। এর মান বেরিয়েছে 1, তাহলে 2 × 1 প্লাস d = 4। এখানে এর মান বসাবো শুধু, বা d = 4 - 2 or d = 2। অতএব কি বার করতে বলেছিল? সাধারণ অন্তর। অন্তর সমান 2। এবার 10 নম্বর অঙ্কটি ইন্টারেস্টিং অঙ্ক। দেখাও যে এটা সমান্তর প্রগতি রয়েছে, শ্রেণী রয়েছে 4 + 12 + 20 + 28 +... এই শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। তো কি রয়েছে শ্রেণীটি? 10 নম্বরে যে শ্রেণীটি রয়েছে, যেহেতু প্লাস চিহ্ন দিয়ে রয়েছে তাই শ্রেণী, কমা কমা থাকলে প্রগতি বলতাম। তো শ্রেণীটা রয়েছে 4 + 12 + 20 + 28 +... এরকম রয়েছে শ্রেণীটা। n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হবে শ্রেণীটার। তবে শ্রেণীটাকে লিখতে পারি, অর্থাৎ এখানে প্রথম পদ লিখি আগে। শ্রেণীটির প্রথম পদ
এ সমান 4 দেওয়াই আছে, সাধারণ অন্তর ডি কত, যে কোনো পদ থেকে পূর্বের পদ বিয়োগ করব, 12 থেকে 4 বিয়োগ করব 8, অতএব n-তম পদ an is equal to a plus n minus 1 into d, এটা ফর্মুলা। a বলতে 4, n minus 1, n-তম পদ n minus 1 into d, d বলতে 8, 4 যদি কমন নিই 1 plus n minus 1 into 2, তাহলে হচ্ছে n minus 2 থেকে 1 n minus 1। তাহলে এবার n-তম পদটি আমরা নির্ণয় করেছি, সেটা এখানে বসাবো। অতএব 4 plus 12 plus 20 plus 28 plus dot 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 plus 4 into n minus 1। এটাকে যদি 4 কমন নিই আমরা সব জায়গা থেকে, তাহলে 1 plus 3 plus 5 প্লাস এখানে 2n হবে, 2n minus 1, একটু ভুল করেছি, অর্থাৎ অড নাম্বার আসবে, 7 plus dot 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 plus 2n minus 1। তো এখানে n সংখ্যক পদ রয়েছে, এখানেও n সংখ্যক পদ রয়েছে, শুধু 4 দিয়ে ভাগ করে করে পদগুলি এখানে হয়েছে, 4 যেহেতু কমন নিয়েছি। তো n সংখ্যক পদের সমষ্টি কত, n/2, প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম পদ 1, শেষ পদ 2n minus 1, তাহলে 4 n/2 -1 + 1 কেটে যাচ্ছে, 2n, 2 2 কাটলো, তাহলে 4n²। এটাকে লেখা যায় 2n তার হোল স্কোয়ার। প্রশ্নটাতে কি বলেছে, n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ ইকুয়াল টু 2n বলতে যুগ্ম সংখ্যা, n এর মান যাই হোক না কেন 2n সবসময় যুগ্ম সংখ্যা, তাই যুগ্ম সংখ্যা তার স্কোয়ার প্রমাণিত, বা যুগ্ম সংখ্যার বর্গ প্রমাণিত। নেক্সট 11 নম্বর অঙ্ক, প্রায় একই ধরনের। কি রয়েছে, দেখাও যে 8 + 16 + 24 + ডট 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 শ্রেণীটির n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। 8 + 16 + 24 + ডট 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 শ্রেণীটির প্রদত্ত শ্রেণীটির একই রকমভাবে প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d, ডি কত দেওয়া আছে, 16 থেকে 8 বিয়োগ বা 24 থেকে 16 বিয়োগ, পূর্ব পদটি বিয়োগ করব 8। অতএব n-তম পদ an সমান কি হবে, প্রথম পদ প্লাস n - 1 ইন্টু d, জেনারেল ফর্মুলা। a বলতে 8, n - 1 ইন্টু 8, 8 যদি কমন নিই তাহলে 1 প্লাস n - 1, 1 n - 1, তাহলে 8n, 8n ঠিক করলাম কি। n-তম পদ a প্লাস n - 1d, এর বলতে 8, n - 1 ইন্টু d বলতে 8,
8 8 কমন নিলাম, এখান থেকে 1, এখান থেকে n-1, তাহলে 8n। অতএব শ্রেণীটি কী হচ্ছে 8 + 16 + 24 + ... 8n। 8 যদি কমন নিই তাহলে 1 + 2 + 3 + 4 + ... n। এটার সমষ্টি কী হবে 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তার মানে n/2 প্রথম পদ প্লাস শেষ পদ 8 n/2 n+1, এটা 2 4 কাটাকাটি গেল, তাহলে 4n² + 4n 4n² + 4n। এবার কি বলেছে n পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে যোগফলের সঙ্গে 1 যোগ করতে হবে। যোগফলের সঙ্গে 1 যোগ করলে কি পাই 4n² + 4n+1 = 2n² + 2 × 2n × 1 + 1² = 2n+1² পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তোমরা প্রমাণিত, প্রুভড। বলছে যোগফলের সঙ্গে 1 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তো পূর্ণবর্গ সংখ্যা হলো। আজকের জন্য লাস্ট অঙ্ক 12 নম্বর অঙ্ক কি রয়েছে 1 + 3 + 4 + 8 + 7 + 13 + 10 + 18 + ... শ্রেণীটির 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। 1 + 3 + 4 + 8 + 7 + 13 + 10 + 18 + ... কত 23টি পদ। পদ 23টি। এদের যোগফল করব। তো এখানে যদি আমরা দেখি এটা কি সমান্তর প্রগতিতে আছে, 1-এর পরে 3 2 বাড়লো, 3-এর পরে 4 1 বাড়লো। সমান্তর প্রগতিতে ভিন্নরূপ বাড়ে না, প্রতি পদে সমান সংখ্যক বাড়ে বা কমে। কমে বলতে মাইনাসটাও সমষ্টিকেই ধরা যায়। অর্থাৎ ডি কমন ডিফারেন্স সাধারণ অন্তর দুটি পদের মাঝখানে সমান থাকবে। তো 1 থেকে 3 সাধারণ অন্তর 2, 3 থেকে 4 সাধারণ অন্তর 1। তো এটা সমান্তর প্রগতিতে নেই। তাহলে কি করে আমরা এর সমষ্টি নির্ণয় করব? আমরা যদি ভালো করে দেখি যে এখানে দুটি সমান্তর প্রগতি বা দুটি, যেহেতু যোগফল আকার রয়েছে, দুটি সমান্তর শ্রেণী এর মধ্যে যুক্ত আছে। মানে যদি ধরি 1 3 1-এর পরে 4 কত বাড়লো 1-এর পরে 4 তো 3 বাড়লো, 4-এর পরে 7 3 বাড়লো, 7-এর পরে 10 3 বাড়লো। অর্থাৎ এরকম ধরবো 1 + 4, এটা আর এটা অল্টারনেট করে বাদ দিয়ে 1-এর পরে 4 4-এর পরে 7 7-এর পরে 10 10-এর পরে +... আর এদিকে 3-এর পরে 8 5 বাড়লো, 8-এর পরে 13 5 বাড়লো, 13-এর পরে 18 5 বাড়লো। তাহলে এগুলা সমান্তর প্রগতিতে আছে। কে 3 + 8 + 13 + 18 +... এখানে 1-এর পরে 4 3 বেড়েছে, 4-এর পরে 7 3 বেড়েছে, 3-এর পরে 10 3 বেড়েছে। তার মানে কি সমান্তর প্রগতিতে আছে, এটাও সমান্তর প্রগতিতে আছে। এখানে মিক্সচারাইজিং হয়েছিল, তাই সমান্তর প্রগতিতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সমান্তর প্রগতিতে নেই। কিন্তু যখন দুটো গ্রুপ আলাদা করে দিলাম তখন
এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ, আলাদা হয়ে গেল, সমান্তর শ্রেণীতে রয়েছে দুটোই। এবার মোট আছে 23টি পদ, শুরু হয়েছে এই শ্রেণীর পদ দিয়ে, তাই 23টি বলতে 2 ভাগে যদি ভাগ করি ভগ্নাংশ হতে পারে না পদ, তাই 23টি পদের মধ্যে যেহেতু শুরু হয়েছে এই পদ দিয়ে, তাই এখানে একটি বেশি পদ রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে 12টি, এখানে রয়েছে 10টি। তাহলে এখানে কয়টি পদ রয়েছে? 12টি পদ রয়েছে। কি লিখব? 12টি পদ, আর এখানে রয়েছে 11টি পদ, 10টি বলছি, 11টি পদ, 12 আর 11 মিলে 23, এখানে একটা বেশি, যেহেতু প্রথম পদটি এখান থেকে শুরু হয়েছে। 11টি পদ। তাহলে এখানে প্রথম শ্রেণীর এ সমান 1, ডি সমান কত? 4 থেকে 1 বিয়োগ দিলে 3। এখানে দ্বিতীয় শ্রেণীর প্রথম পদ a = 3, সাধারণত ডি 8 থেকে 3 বাদ দিলে 5, অতএব সমষ্টি সমান, এটা কি হবে? 12টি পদ n/2 twice a n-1 into d, এখানেও n/2 twice a n-1 into d, জেনারেল ফর্মুলা। এখানে n বলতে 12, এখানে n বলতে 11, তাহলে 12/2 2a বলতে 1, n বলতে 12টি পদ আছে, তাহলে 11, d বলতে 3, n বলতে 11/2, a বলতে 3, n বলতে 11 থেকে 1 বিয়োগ 10, d বলতে 5। হিসাব করবো, যা উত্তর আসবে তাই। 6, 2 1 কে 2, 11 3 33, 2 আর 33 মিলে 35, 11/2, 2 3 6, 10 5 50, 6 আর 50 মিলে 56, 6 5 30 এর 0 হাতে 3, 6 3 18 আর 3 21, 11 8 88 8 হাতে 8, 11 2 22 8 30, 3 2 5, 10 8 18, 518 হচ্ছে। অ্যাকচুয়ালি এই সিরিজটা হচ্ছে দুটো সিরিজের সমষ্টি, দুটো সমান্তর শ্রেণীর সমষ্টি হচ্ছে এটা। এটাকে সিঙ্গেল সমান্তর শ্রেণী হিসেবে ভাবলে সমস্যাই দাঁড়াবে, তাই আমরা এটাকে ভেঙে দিব। এটা একটা সমান্তর শ্রেণী, এটা একটা সমান্তর শ্রেণী, এর প্রথম পদ 1, সাধারণ অন্তর 3, আর মোট পদ হচ্ছে 12টি, তাই এর জন্য একটা ফর্মুলা, এর জন্য একটা ফর্মুলা, দুটা যেহেতু যোগ আকারে আছে তাই যোগ করে দিলাম, 518 অ্যান্সার। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।